আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আই গেস তুমি মাত্র উইকলি এক্সাম দিয়ে আসছো, রাইট? উইকলি এক্সাম কেমন হয়েছে? আমি কিন্তু ভিডিও বানাইছিলাম ভাই। হয়তো প্রথম ভিডিওটাতে ফলো করা সম্ভব হইতেছে না বা একটু কষ্ট হইতেছে, আস্তে 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 করে সব কিছু ফিক্স হবে। বিশেষ করে উইকলি তো অনেকগুলো, তাই না? প্রায় 12টার মতো উইকলি এক্সাম হয়। তো উইকলি এক্সাম গেছেই 3টা, এত প্যারা খাওয়ার কিছু নাই। মানে আমি তোমার অভয় দিতেছি, সত্যি কথা আসলেই, বাট একটু ভয়ও আছে। ভয় দিতেছি কি জানো? তোমার ব্যাকলগটা কিন্তু শেষ করতে হবে। অর্থাৎ তুমি যদি ব্যাকলগ নিয়ে আগাইতে থাকো ভাই, মানে 12টা উইকলি যে কিভাবে শেষ হয়ে যাবে তুমি নিজেও কাউন্ট করে পোষাইতে পারবে না, ধুমধাম শেষ হয়ে যাবে। ব্যাকলগ আর ধরা হয় না। আর তুমি কি জানো, একটা খুব বাজে ন্যারেটিভ প্রচলিত আছে অ্যাডমিশনে। সেটা কি জানো? সেটা বলে যে তুমি যেটা ছাইড়া গেছো ওইটা আর তোমার দেখাই হবে না। মানে এটা কিন্তু তোমার বিশ্বাস নাও হইতে পারে, আমি জানি না, বাট অনেকে হয়তো বিশ্বাস করতে পারবা, কারণ তোমরা তো যাচ্ছ এটা দিয়ে। বাট এটা কিন্তু ঘটে যে যেটা ছাড়ছো ওইটার চেহারাই আর তোমার দেখা হবে না এই জীবনে, অ্যাডমিশন সিজনে আর দেখা হবে না। তখন এইটার পরিত্রাণের উপায় কি? দেখো, মানে আমি ভাবি নাই যে এই ভিডিওটা বানানোর মতো সুবিধা বা টাইম আমার বাইর হবে, বাট আলহামদুলিল্লাহ এরকম একটা উপায় কিন্তু বাইর হয়েছে। কীভাবে আমি তোমাকে বলে দিই। মেজরিটি ব্রাঞ্চগুলোতে উইকলি এক্সাম হয়ে গেল কবে? 28-29 তারিখের মধ্যেই কিন্তু উইকলি এক্সাম 3 শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? এই তো। তাহলে এখন এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে 30 দিনে। তাহলে তোমার 30 তারিখ আছে, 1 তারিখ আছে, 2 তারিখ আছে। উদ্ভাস সহ যে কোনো কোচিং সেন্টার কিন্তু 2 তারিখ পর্যন্ত, মানে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত বন্ধ। অর্থাৎ তোমার হাতে প্রায় 3 থেকে 4 দিনের মতো সময় আছে। এই 3 থেকে 4 দিন আমি তোমাকে একটা ছোট্ট লাইন শিখিয়ে দিই, এটা একটু মাথায় রাখো। তোমার কোনো ফ্রেন্ড যদি এটা যায় না যায়, আচ্ছা জানাও, সমস্যা নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে এই 3 দিনে না আসলে কেউ পড়ালেখা ঠিকমতো করতে পারবে না, কারণ সামনে পূজা আছে, বন্ধু আছে, যে যার মতো মানে সময় একটু স্বাভাবিক, ব্যাপারটা স্বাভাবিক। বাট তুমি যেটা করতে পারো, যাদের ব্যাকলগ আছে বিশেষ করে, এই 3 থেকে 4টা দিনকে এমন পড়া দিতে পারো যে যেই দিন কোচিং সেন্টার আবার ওপেন করবে, আবার উইকলি এক্সাম আসবে, উইকলি 4-এ ভাই কোপটা তুমি দিবাই। সো কী করা যায়? আমাকে তো ভাই কোনো রুটিন কিছু দিতেছেন না, কেমনে কি? আমি দিচ্ছি, আমি একটা প্ল্যানার দিচ্ছি তোমাকে। এটা একটা এআই প্ল্যানার। একটু ছোট্টভাবে বলে রাখি, তুমি যদি চ্যাট জিপিটিতে যাই প্রশ্ন করো যে ভাই তুই আমাকে একটা মানে তুমি চ্যাট জিপিটিতে তুই করে কেন বলবো আমি জানি না, বাট ধরে নিলাম বলবা যে ভাই তুই আমাকে একটা এই জিনিস আমার শেষ করতে হবে, আমাকে একটা প্ল্যান বানাই দে, ও দিবে। কিন্তু এখানে কিন্তু কোনো অ্যানালাইসিস করা নাই, ও জানে না যে তুমি কী কী পড়বা, তোমার সিলেবাসটা জানে না। তো এই যে এতদিন ধরে আমি বলতেছিলাম না যে আমরা একটা রুটিন বানাচ্ছি, আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচ যেটা 25-এর, এটার একটা অনন্য ফিচার কে জানো? আমাদের রুটিনটা। আমি রুটিনের একটু স্ক্রিনশট আশপাশে দেওয়ার চেষ্টা করব। রুটিনে তুমি দেখবা কয়েকটা ফেজ আছে। ফেজ 1টা, মানে প্রথম ফেজটা হচ্ছে ব্যাকলগ ফেজ। এই ব্যাকলগ ফেজটা হচ্ছে আমাদের 3 অক্টোবরের আগ পর্যন্ত চলবে। 3 অক্টোবর থেকে আমাদের শুরু হবে ফেজ 1, অর্থাৎ আমাদের লাইভ ক্লাসগুলো পুরাদমে শুরু হয়ে যাবে। ঠিক আছে? দেন ফেজ 2 আসবে, ফেজ 3 আসবে, ফেজ 4 আসবে। ঠিক আছে? এরকম আর কি, মানে ফেজ 4 না, মানে ফেজ 4 আসবে, বাট আমরা মেইনলি সিলেবাসটা শেষ করব 3টা ফেজে। ফেজ 1-এ, ফেজ 2-তে, ফেজ 3-তে ফিজিক্স ম্যাথ পুরাটা কভার হয়ে যাবে। ফেজ 4-এ হইতেছে আমরা কিছু তোমাদের জন্য স্পেশাল গাইডলাইন কন্টেন্টের আয়োজন করতেছি, যেটা আমি বলবো না, এটা গিফট। তোমাদের মিল্টন ভাইয়া বলছে যে সব বলতে হয় না, ভিতরে কিছু গিফট রাখতে হয়। সো আমি এটা গিফট রাখবো, তুমি ভিতরে ঢুকলেই দেখবা কিছু স্পেশাল কন্টেন্ট পাবা এই ধরনের সেট আপে, যেটা তোমার পছন্দ হবে। মনে হবে যে একদম আমি তোমার সাথেই কথা বলতেছি, এবং তোমার প্রবলেমগুলো এতদিন ধরে তো উইকলি দিবা, বিভিন্ন সমস্যায় বাঁচবে, তো বাজাই তো স্বাভাবিক, রাইট? পরীক্ষা মানে প্রবলেম, ওইগুলোর সমাধান ইনশাআল্লাহ ওই সেশনগুলোতে তোমার হবে। এবং আই উড মেক শিওর বুয়েট পিলি থেকে শুরু করে যতগুলো ভর্তি পরীক্ষায় বসবো তার আগে ওই প্রবলেমগুলো এই সেশনগুলোতে সমাধান আমি করে ছাড়বো। সো ওইটা হচ্ছে আমাদের ভাই ফেজ 4-এ পড়বে। ঠিক আছে? বাট ফেজ 1-এ উদ্ভাসের 4টা উইকলি থাকবে, ফেজ 2-তে উদ্ভাসের পরের 4টা উইকলি থাকবে, ফেজ 3-তে আরও 4টা উইকলি থাকবে। ব্যাপারটা এরকম। ঠিক আছে? সো মানে উদ্ভাসের উইকলির সাথে এই ব্যাপারটা মিলাইতে হবে, ব্যাপারটা এরকম না, বাট আমরা এরকম করে ডিজাইন করছি। সো রুটিনের একটা সামান্য অংশ আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা তুমি আই গেস দেখছো। তো প্রথম ফেজে দেখবা ব্যাকলগ ফেজ, যেখানে তোমাকে বলা হচ্ছে আমাদের এআই প্ল্যানারটা ইউজ করতে। অ্যান্ড এআই প্ল্যানার কি? ধরুন ভাই আমি তো কোর্সে নাই, ঠিক আছে, এআই প্ল্যানার সবার জন্য উন্মুক্ত, রুটিনও সবার জন্য উন্মুক্ত। এখন এআই প্ল্যানারটা কীভাবে ইউজ করব, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, তুমি চলে যাও, এআই প্ল্যানারটা লেখা পাবা, এটা তোমাদের অ্যাডমিশন এআই প্ল্যানার। এখানে ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হইতেছে এতদিন ধরে যে রুটিনটা বানাইছি আমরা, আমাদের জিপিটির যে অ্যাক্সেসটা আছে, অর্থাৎ আমাদের একটা এপিআই আছে আর কি, এর সাথে আমাদের ফুল টিম কাজ করছে, মানে এআই এর সাথে। তো
তো ওকে আমরা আমাদের বিভিন্ন ক্লাস কন্টেন্ট খাওয়াইছি। কি খাওয়াইছি? যেমন আমাদের ফাউন্ডেশন ক্লাস, যেগুলো একদম তোমরা অনেক পছন্দ করো আলহামদুলিল্লাহ। ওই ফাউন্ডেশন ক্লাসগুলো, এই যে ছোটো ছোটো মানে চ্যাপ্টারের ছোটো ছোটো ক্লাসগুলো, এগুলো ওকে আমরা দেখাইছি, ফিট করছি যে তুই এটা দেখবি, দেখে আমাকে সামারি দিবি টোটাল ক্লাসে কি কি আছে, কত মিনিট আছে। এটা যদি আমি তোকে বলি যে তুই এটা এখন পড়বি, তোর কতক্ষণ লাগতো, ওইটার সাথে আরও এতটুকু টাইম যোগ কর, কারণ আমাদের স্টুডেন্ট তো মানুষ, এআই না। তো এরকম অনেকগুলো ফ্যাক্টর আমরা অ্যাড করতে 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 R&D করতে করতে ওকে ফাউন্ডেশন ক্লাসগুলো শিখাইছি যে এই জিনিস আছে, তো আমার স্টুডেন্ট এরকমভাবে শেষ করতে চায় বা এই ধরনের কন্টেন্ট খাবে। আবার ধরো বা কন্টেন্ট কনজিউম করবে, বা আবার ধরো আমাদের যে বিগত বছরের আর্কাইভ ক্লাসগুলো আছে কোশ্চেন ব্যাংক সলভিংয়ের, ফিজিক্স ম্যাথের, এগুলো ওকে ফিট করাইছে। আবার আমাদের তোমাদের নতুন লাইভগুলো যেটা ওই যে শুরু হচ্ছে রুটিন অনুযায়ী, ওইটারও যে তোমার স্লাইডগুলো আছে এইটা ওকে দেখাইছে যে দেখ এই হচ্ছে আমাদের কন্টেন্ট, আর আমি পড়াবো, আমি বেশ কতক্ষণ ধরে ভিডিও রেকর্ড করছি যে আমি কত তাড়াতাড়ি বা কীভাবে কথা বলতে পারি। এই সব কিছু অ্যানালাইসিস করে ওর যে ভার্সনটা আমরা পাইছি ওইটাকে আমরা এই এআই প্ল্যানারের পিছনে রাখছি। অর্থাৎ তুমি যদি সিম্পলি যায় এআই প্ল্যানারে যে সিলেক্ট করো যে আমি ডেইলি কত ঘন্টা পড়বো, লাইক ধরো 5 ঘন্টা পড়বা, 10 ঘন্টা পড়বা, 20 ঘন্টা পড়বা, যতদূর পড়তে পারো, মানে মেক ইট রিজনেবল। 10-15-এর বেশি তুমি পড়তে পারবা না, এটা আমি জানি। সো এরকম একটা রিজনেবল অ্যামাউন্ট দিবা। দেন তুমি কয় দিনের প্ল্যান করতেছো, মনে করো তোমার হাতে এখন 3 দিন আছে, 3 দিন, 5 দিন আছে 5 দিন, 6 দিন আছে 6 দিন, 2 দিন আছে 2 দিন, 1 দিন আছে 1 দিন। ওটা দেওয়ার পরে কোন কোন চ্যাপ্টার তোমার পড়া লাগবে ফিজিক্স ম্যাথসের, কারণ আমাদের কাছে এর বাদে তো আপাতত কন্টেন্ট নাই, সো ফিজিক্স ম্যাথসে। তো তোমার ফিজিক্স ম্যাথসে বাকি পড়ছে কী কী, লাইক 3টা উইকলি হয়েছে, তার মানে ফিজিক্সের P1 P2 P3, ম্যাথের M1 M2 M3। সিলেবাস অনুযায়ী চিন্তা করলে প্রবাবলি এরকম হবে, ভেক্টর, কাজ ক্ষমতা শক্তি, নিউটনীয় বলবিদ্যা ফিজিক্সে গেছে, ম্যাথসে গেছে খুব সম্ভবত ম্যাট্রিক্স গেছে, সরলরেখা, বৃত্তকোণিক, এই তো মানে এই হচ্ছে চ্যাপ্টার। এগুলাকে তুমি জাস্ট দিবা, দেওয়ার পরে দেখবে তুমি জাস্ট ওই জেনারেটর প্রিভিউ এটাতে ক্লিক করলে সাথে সাথে তোমার রুটিনটা চলে আসবে। অ্যান্ড দেন ওটাকে তুমি ডাউনলোড করতে পারবা, ডাউনলোডে ক্লিক করলে তোমার ফোনেই ডাউনলোড হয়ে যাবে। দেন ওটাকে তুমি প্রিন্ট দিবা, এবার এইটা অনুযায়ী পড়বা। এখন এইটার ব্যাখ্যাটাকে, এটা খুলে লাভটাকে, লাভ হচ্ছে এই জিনিসটা কমপ্লিটলি তোমার জন্য ডিজাইন করা। অর্থাৎ তুমি যদি এই যে সময়টা পাচ্ছ বন্ধ সহ 2-3 দিন যাই পাইতেছো, এইখানে যদি তুমি পড়ো, এইটুক টাইম পড়ো, তাহলে এই চ্যাপ্টারগুলো এইভাবে করে পড়লে তোমার শেষ হয়ে যাবে। এখন তুমি ওই চ্যাপ্টার হয়তো লেখা আছে, তুমি কী কী পড়বো ওই চ্যাপ্টারের, ওই চ্যাপ্টারে লেখা আছে মানে ওই চ্যাপ্টারের ফাউন্ডেশনও তোমার থাকতে হবে, কোশ্চেন ব্যাংকও থাকতে হবে। বাট ইন কেস ধৈর্য নাও যে তোমার ভাই কোনো রকম এখন একটু টান দিয়ে শেষ করে যাওয়া দরকার, জাস্ট কিচ্ছু না, কোশ্চেন ব্যাংকটা সলভ করে চলে যাও, অথবা আমাদের আর্কাইভ ক্লাসগুলো দেখে ফেলাও, 1 ঘন্টা একটা চ্যাপ্টার, ইজি। সো জাস্ট দেখো এই ভিডিওটাতে আমি তোমাকে ভাই যে অপরচুনিটিটা দিছি, এইটা যদি তুমি আসলে কাজে লাগাইতে পারো তাহলে যেটা হবে, পূজার বন্ধটা শেষ হইলেই তুমি কিন্তু উইকলি 4-এর জন্য সবার সাথে ক্যাচ করে ফেলবা। হয়তো তুমি 100% ক্যাচ আপ করতে পারবা না, কিন্তু মোটামুটি 80% তুমি গুছাই ফেলাবা, বাকি 20% কিন্তু তুমি ইজিলি গুছাতে পারবা। কেমনে জানো, ওই যে উদ্ভাস মান্থলি এক্সাম নেবে তার আগে কিন্তু তুমি রিভাইজ দিতে পারবা, ওইটার জন্য কিন্তু আমরা কাজ করব, ওই অনুযায়ী কিন্তু আমরা প্ল্যানিং দিব। সো মেইন কথার শেষ কথা একটাই, দেখো সামনে বন্ধ আসতেছে, সবাই সময় কাটাবে, ইটস ওকে, ইটস গুড। বাট যাদের ব্যাকলগ আছে ভাই, দেখো অ্যাডমিশন সিজনে যখন যাদের ব্যাকলগ থাকে, আমার যখন ব্যাকলগ পড়তো, আমি কিন্তু ঈদের দিনও পড়তাম, এটা কেউ স্বীকার করবে না ভাই, বাট মানুষ পড়ে, কারণ এই সিজন তো আর আসবে না ভাই, ঈদ তো তুমি পাবা বাচ্চা থাকলে, সিজন কেরা আসবে, আসবে না। হ্যাঁ ভাই পড়ালেখা ব্যাকলগ নাই, ঠিক আছে, অবভিয়াসলি ঈদ কাটাবো, একদিন তো বন্ধ নিবো, হ্যাঁ একদিন কাটানো উচিত তোমার অ্যাটলিস্ট, অবভিয়াসলি, বাট অ্যাটলিস্ট একটা পড়ার কিন্তু ভাই তোড়জোড় থাকে। সো এই বন্ধটাকে কিন্তু তোমরা খুব ভালো মতো কাজে লাগাইতে পারো, ঠিকঠাক মতো পড়লে 4 নম্বর উইকলি থেকে তোমার পড়ালেখার ট্র্যাকে চলে আসবে। এবং যে মিথটা প্রচলিত আছে যে অ্যাডমিশন সিজনে কিছু বাদ দিছো মানে এটা আর দেখাই হবে না, এটা কিন্তু তুমি ভাঙতে পারো চাইলে, কারণ এখন যুগটা এআই এর, এখন সব কিছু অনেক বেশি ডেভেলপড। আর তার উপর ভাই তুমি আমার ভিডিও দেখতেছো ভাই, আমি কাজই করি হচ্ছে কম্প্যাক্টনেস নিয়ে, অর্থাৎ ছোট্ট ক্লাস নিয়ে কাজ করি, অর্থাৎ বিশাল সিলেবাসকে আমরা কম করে গুছাই। 1 ঘন্টার একটা ক্লাস আমরা মানে গুছাইছি কয়দিন ধরে, 3 দিন ধরে, 2 দিন ধরে, 1 দিন ধরে, 24 থেকে 72 ঘন্টা ধরে আমরা কষ্ট করে ফুল টিম নিয়ে বাইর করে কন্টেন্ট বাইর করে, যেইটার ডিউরেশন তুমি 1 ঘন্টা দেখো। সো আমাদের কাজই ওইটা, অ্যান্ড তুমি ভিডিও দেখতেছো আমার। সো আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তুমি এইখান থেকে একটা সর্বোচ্চ আউটপুট নিয়ে বাইরে আসতে পারবা। সো গিভ ইট ইউর অল ম্যান। এই জাস্ট এই কয়টা দিন পরে দেখবা যে লাইফে এখন যতগুলো প্রবলেম আছে সলভ হয়ে যাবে। লাস্ট একটা লাইন দিয়ে আমি শেষ করি ভাই, তোমার যদি মনে হয় পড়া হয় না, পড়াটা বাড়ায় দাও।
তোমার মনে হচ্ছে ঘুমের প্রবলেম, পড়া বাড়ায় দাও। মনে হচ্ছে মেন্টাল ইস্যুস, পড়া বাড়ায় দাও। পারিবারিক ইস্যুস, ফাঁকা টাইমে পড়ো যখন সবাই ঘুমায়, বাট পড়া বাড়াইতে থাকো। অর্থাৎ তোমার এফোর্টের অ্যামাউন্টটা বাড়াইতে থাকো। অ্যাডমিশন সিজনে আমরা একটা কথা সবসময় বলি যে এখানে যে কোনো প্রবলেমের সমাধান একটাই। উইকলিতে কম আসা থেকে শুরু করে ফেল করতেছি ভাই, সব কিছু সমাধান একটাই, পড়া বাড়ায় দাও। এই পড়া বাড়ায় দিলে তুমি দেখবা আলটিমেটলি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই তুমি এটার রেজাল্ট পাবা। সো যতই যাই হোক না কেন ভাই, দিন শেষে পড়াটা বাড়ায় দাও। আর নিজের মধ্যে যেন ওই ক্রেডিবিলিটিটা তৈরি হয় যে ভাই তুমি কনসেপ্টের যত বড় জাহাজই হও না কেন, আমি একই কোশ্চেন ব্যাংক এতবার সলভ করব যে আমার সামনে যখন তুমি আসবা ধৈর্য ছিঁড়ে ফেলবো। ঠিক আছে, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।